কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কুলফিটা। দেখে মনেই হচ্ছে না যেটা ঘরে বানানো। যারা বাড়িতে বানাতে ভয় পান যে ঠিক হবে কি না, তাদের জন্য রইল আজকের ভিডিও। পুরো ভিডিওটা ঠিক মতন ফলো করবেন, স্কিপ না করে, তাহলে কিন্তু আপনিও এরকম অথেন্টিক কুলফি ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাচ্ছি। এখানে খানিকটা কাজু আর নিয়েছি খেজুর। খেজুরটার বীজটাকে বের করে দিয়ে তারপর দুটোকেই গরম দুধে ভিজিয়ে রাখবো 40 থেকে 45 মিনিটের মতন। একটা ঢাকনা দিয়ে ভিজিয়ে রাখবো। দুধটা কিন্তু একদম ফুটন্ত দেবেন, যাতে এটা ভিজে নরম হয়ে যায়। তারপর খেজুর আর কাজু আর দুধটাকে একটা ব্লেন্ডারে নিয়ে নেব। আর এর সঙ্গে দেবো অল্প একটু চিনি। আপনি যদি মিষ্টি বেশি না খান, কম খান, তাহলে চিনিটা না দিলেও চলবে, কারণ খেজুরের যা মিষ্টি আছে তাতেই হয়ে যাবে। আর দেবো আমের পাল্প। এখন আমের সিজন বলে সবেতেই কিন্তু আম ব্যবহার করছি, কারণ এরপর কিন্তু আমরা চাইলেও আর আম পাবো না। তারপর ব্লেন্ড করে নিলাম সব কিছুকে একসঙ্গে। তারপর আমি এখানে যে চা খাই আমরা কাগজের কাপ, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ করে। 3 চামচের মতন দিচ্ছি, পুরো ভরে দিচ্ছি না। আর আপনাদের কাছে যদি কোনো মোল্ড থাকে কুলফি, তাহলে তাতেও দিতে পারেন। সবার বাড়িতে থাকে না বলে আমি কাগজের কাপে দিয়ে দেখাচ্ছি। তারপর আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে তার মুখগুলোকে চাপা দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটা করে আইসক্রিমের কাঠি গুঁজে দেবো, যাতে এটা খেতে সুবিধা হয়। কিন্তু যদি আপনাদের বাড়িতে কাঠি না থাকে, তাহলে আপনি এমনিই করবেন। তারপর এটাকে যখন ডিমোল্ড করবেন, তারপর চামচ দিয়েও কেটে খেতে পারবেন। তারপর 7 থেকে 8 ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো, এটা জমানোর জন্য। তারপর দেখুন, দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই কুলফিটা। আর কোনো ইনগ্রিডিয়েন্টস নেই যেটা খেলে আপনার হেলথের কোনো ক্ষতি হবে। তাই জন্যে বাচ্চাকে বা আপনি যখন হোক বানিয়ে এটা খেতেই পারেন। রোজ খেলেও আপনার কোনো ক্ষতি হবে না। বাচ্চারা অনেক সময় ড্রাই ফ্রুটস খেতে চায় না, ওদেরকে কিন্তু এইভাবে ড্রাই ফ্রুটসগুলোকে খাইয়ে দিতে পারেন। এখানে কিন্তু আপনি চাইলে আরও অনেক ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। ডিমোল্ড করার সময় এইভাবে কাপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন, তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এতটাই ভালো হয় খেতে এই কুলফিটা। অন্তত একবার এইভাবে বানিয়ে এবছর দেখুন, তারপর খান, তারপর আমাকে কমেন্ট করে জানান যে আপনার কেমন লাগলো আজকের কুলফির রেসিপিটা। দেখুন, কামড়ে দেখালাম কত সুন্দর হয়েছে।